বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের আজকে জ্যাক প্লেন মেশিন মডেল A2S এর কাউন্টার করা হয় কীভাবে সেই প্রোগ্রামটি আপনাদেরকে দেখাবো। যে অনেক অপারেটর বলে যে ভাই আমাদের কত পিস মাল করছি সেই প্রোগ্রামটা দেখান, কত পিস মাল করলে বা 2 পিস 3 পিস করলে টাক দিলে বা যাতে 1 পিস কাউন্ট হয় সেটা দেখান। সেই প্রোগ্রামটাই আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখুন। আমরা সুইচ প্রথমে অফ করে তারপরে পি বাটন এস বাটন একসাথে চাপ দিয়ে ধরে ধরে রাখতে হবে। ধরে রাখলে 44 নাম্বার আসবে। এই যে আমরা সুইচ দিচ্ছি, অফ করছি। এখন এই যে আবারই আপনারা পি বাটন এস বাটন চাপ দিয়ে ধরে সুইচ অন করতেছে। চাপ দিয়ে ধরে ধরে এই যে 44 নম্বর আছে। এখানে আমরা 90-তে যাব। 90 গেলে কাউন্টার যে অন অফ থাকে সেটা থাকে 90 নম্বর প্রোগ্রামে, সেটা কাউন্ট করা হয়। এই যে 90 নম্বরে চাপ দিয়ে এখানে আমরা এই যে দেখেন এখানে 0 থাকলে আমাদের অন করা আছে, 0 থাকলে অফ থাকে, আর ওয়ান থাকলে 0 থাকে। এই যে অন করলে অন করা। এখন এই যে 90 নম্বর প্রোগ্রামে মানে সবগুলো 0 থাকলে তাহলে অফ হবে, আর আমরা যদি 0-কে 1 করে দিই তাহলে অন হবে। যে দেখেন আমরা এই যে অন করে দিচ্ছি এখন, ঠিক আছে। এখন আমাদের স্টিচ কাউন্টার, হ্যাঁ ভিডিও অডিয়েন্স, এখন আবারই আমরা পুনরায় সুইচ অফ করব। সুইচ অফ করে আমরা যে 90 নম্বর প্রোগ্রামটি চালু করলাম যে কাউন্টার। এখন হলো পি বাটন আর নিডেল আপ ডাউন করা যে বাটন, 2 বাটন একসাথে চাপ দিয়ে 11 একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামটা নিয়ে আসতে হবে। 24 আছে, 11 24। এখন এটাতে আমরা 11 করব, 11তে নিয়ে আসবো। 11তে নিয়ে আসা, যে 11তে নিয়ে আসলাম। এখন এস বাটনে চাপ দেবো। এস বাটন চাপলে দেন প্রত্যেকটা 0 0 হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের এই যে দেখেন কাউন্ট ইনশাল্লাহ হবে, ঠিক আছে। হ্যাঁ, এখন এই যে আমরা চলাইছি, এই জন্য 1 কাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন 2 কাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন 2 কাউন্ট হয়েছে। এখন আবার 3 কাউন্ট হয়েছে। এখন অনেকে অপারেটর বলে যে ভাই আমরা 2টা টাক দিব বা 4টা টাক দিব বা 3টা টাক দিব যাতে 1 কাউন্ট, সেটাই আমরা এখন দেখো। এখন আমরা দেখেন সুইচ অফ করে আবারই পুনরায় ওই আপনার পি বাটন এস বাটন চাপ দিয়ে 90 নম্বর প্রোগ্রাম দিয়েছিলাম। এখন 88 নম্বর প্রোগ্রামে ঢুকতে হবে। এখন এস বাটন পি বাটন চাপ দিয়ে আমরা আবার এখন 88 নম্বর প্রোগ্রামে ঢুকবো, ঠিক আছে। আমরা এই যে এখন 88 নম্বর প্রোগ্রামে ঢুকবো। আপনার এই যে আমরা 88 নম্বর প্রোগ্রামে এখন ঢুকে মানে যে কয়টা কাউন্ট যে 2টা থাকলে 2টা করে দিলে 1টা যাতে কাউন্ট হয়, বা 3টা করে দিলে 1টা কাউন্ট। এই যে 88 নম্বর চাপ দিল, এখানে এস বাটন। এখন 1টা কাউন্ট আছে, দেখেন একটাই আছে, একটাই হবে। কারণ আমরা যদি 2টা করে দিই তাহলে 2টা করলে 1টা কাউন্ট হবে। হ্যাঁ, ওকে। 2টা করে দিচ্ছি আমরা, দেখেন 1টা কাউন্ট হবে, এই যে 1টা হবে। এখন দেখেন তো আমরা হোমে চলে গেছি। এখন আবার যেহেতু ওইটা চালু করছি, এখন আবারই পুনরায় পি বাটন আর নিডেল আপ বাটন চাপ দিতে হবে একসাথে। আবারই পুনরায় একটা চাপ দিয়ে আপনার 11 আনতে হবে। 11 আনতে হবে, চাপ দিতে হবে। এখন আমরা এটাই কাউন্টার আমরা দেখেন এই যে একটা করছে। এখন হ্যাঁ, এই যে 2টা করার পরে 1 হয়েছে কাউন্ট, ঠিক আছে। হ্যাঁ, 1 হয়েছে এখন, ঠিক আছে। হ্যাঁ, ওকে। এখন আমরা যে 2000 5000 কাউন্ট হয়েছে, ঠিক আছে, বা 200 300 কাউন্ট হয়েছে, সেটা ডিলেট করবো কীভাবে। সেটা ডিলেট করতে হলে আবারই পুনরায় সুইচ অফ করে পি বাটন এস বাটন চাপ দিয়ে 89 প্রোগ্রামে ঢুকতে হবে। 89 প্রোগ্রামে ঢুকতে হবে। আমরা এখন 89 প্রোগ্রামে এই যে ঢুকতেছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি আপনার না টেনে ফুল ভিডিওটি দেখুন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই দেখেন
89 প্রোগ্রামে ঢোকার পরে অ্যাজ বাটন চাপ দেওয়ার পরে 4টা 9 আসছে। এখানে আমরা 4টা 9 আসছে, এখানে যদি আমরা এখন আপনার 8 করে দেই বা 9কে বা 8 করে দিই, তাহলে আমাদের রিচেক হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এটা করে দেওয়ার পরে এই যে পেঁয়াজ বাটন চাপ দিলে এখন রিচেক হয়ে গেছে। এখন দেখেন আপনার আবারই এখন ওই যে এস বাটন এবং মিডল আপ বাটন দুইটা চাপ দিতে হবে একসাথে, চাপ দিয়ে 24-11 আনতে হবে। 11 আনলে আমাদের এখন এই যে কারণ সব যা থাকবে আগে সব ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, ওকে, আমাদের জন্য দোয়া করবেন। আর আশা করি আল্লাহর মধ্যে ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।